এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এনভাটো এলিমেন্টস থেকে আমরা যে কোনো ফাইল ডাউনলোড করতে পারি আমাদের পার্সোনাল প্যানেলের মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা আপনাকে ঠিক এমন একটি ওয়েবসাইটের লিঙ্ক প্লাস সাথে আপনার ইমেল এবং সাথে পাসওয়ার্ড সহ একটি টেক্সট ফাইল দিয়েছি। তো আমরা প্রথমে যেটি করব, এই যে লগইন লিঙ্কটি আছে, এই আমাদের লগইন লিঙ্ক যেটি আছে সেখানটাতে আমরা চলে আসব। আসার পর ঠিক এই পেজটি আপনারা দেখতে পাবেন। এখান থেকে আপনি আপনার ইমেইল এবং আপনাকে দেওয়া যে পাসওয়ার্ডটি, সেই পাসওয়ার্ডটি এখানে আমরা পেস্ট করব। আমাদের যে ইমেইলের ঘরটি আছে সেই ঘরটিতে আমরা ইমেইল এবং পাসওয়ার্ডের ঘরটিতে পাসওয়ার্ডটা পেস্ট করে দেন এখান থেকে আমরা লগইনে প্রেস করব। তো আমি লগইনে প্রেস করলাম, দেখতে পাচ্ছেন যে লগইন হয়ে গিয়েছে। এবার আমরা যেটি করব সেটা হলো এনভাটো এলিমেন্টস ডাউনলোড করার জন্য আমরা এই সার্ভিস অপশন থেকে এখানের দেখতে পাচ্ছেন যে এনভাটো এলিমেন্টস নামে একটি সেকশন আছে, আমরা এই এনভাটো এলিমেন্টসে ক্লিক করব। দেন এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পার ডে লিমিট কতটুকু আছে এবং কত তারিখে শেষ হবে, বিষয়গুলো দেওয়া আছে। আর আমাদের ডাউনলোড করার জন্য মূলত যেটা করতে হবে, এনভাটো এলিমেন্টসের যে ফাইলটি ডাউনলোড করতে চাচ্ছি সেই ফাইলটির লিঙ্ক আমাকে জাস্ট এখানে এনে এই জেনারেট ডাউনলোড লিঙ্ক অপশনটিতে ক্লিক করলেই আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আমি একটি ফাইল ডাউনলোড করে দেখাচ্ছি। আমরা চলে আসলাম এনভাটো এলিমেন্টস থেকে। এনভাটো এলিমেন্টস আসার পর এখান থেকে আমাদের যে কোনো একটি ফাইল যেটা আমাদের প্রয়োজন, এরকম যে কোনো একটি ফাইল আমি ডাউনলোড করব। তো সাপোজ এই ফাইলটিকে আমি ডাউনলোড করতে চাচ্ছি, তাহলে এই ফাইলের লিঙ্কটি আমি জাস্ট কপি করে নিলাম। কপি করে এসে এখান থেকে আমরা জাস্ট পেস্ট করে জেনারেট ডাউনলোডে যদি ক্লিক করি, এখান থেকে করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন যে আমাদেরকে জিজ্ঞেস করছে যে আমি কি ডাউনলোড করতে চাচ্ছি কিনা, এবং আমি এখানে কনফার্মে ক্লিক করব এবং কনফার্মে ক্লিক করার সাথে সাথেই আমাদের ডাউনলোডটি শুরু হয়ে যাবে। এভাবেই মূলত আমরা এনভাটো এলিমেন্টসের ফাইলগুলোকে ডাউনলোড করতে পারি। ধন্যবাদ।